আসসালামু আলাইকুম। তো পরবর্তী ভিডিওতে আসলাম আমরা। যে উদাহরণ ১১ তে কি বলছে? মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে কি থিটা কোণ 45 কোণে আবর্তন করলে x² মানে y² সমীকরণের রূপান্তরিত সমীকরণ চাইছে। তো এটা ছিল আদিটা। তাহলে রূপান্তরিতটা কি হবে? দেখি এখানে কি বলছে? যে মনে করি মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে কি করছি 45 কোণে আবর্তনের ফলে x y এর রূপান্তরিত স্থানাঙ্ক কি হয়েছে x1 y1 হয়েছে। সেক্ষেত্রে আমরা কি জানি x সমান জানি না x1 cos θ minus y1 sin θ। x এর ক্ষেত্রে যে x সমান x1 cos θ minus y1 sin θ আর y এর ক্ষেত্রে x1 sin θ plus y1 cos θ। তো এটাই লিখলাম আর থিটা জায়গায় থিটা দিলাম। তাহলে আমরা কি 1/√2 কমন নিলে কি থাকে x1 minus y1 আর y সমান কি x1 sin θ plus y1 cos θ 1/√2 কমন নিলে x1 plus y1 থাকে। সুতরাং প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ কি হচ্ছে যেটা আমরা পেয়েছি x² minus y² সমান 5। তো x মানে কি পুরাটা হোল স্কয়ার করব। তো পুরাটা হোল স্কয়ার করলে সেক্ষেত্রে কি হবে √2 এর উপরে স্কয়ার থাকবে 2 √2 চলে যাবে থাকবে 2 আর এটার উপর তো স্কয়ার আছে এটারও সেম মাইনাস হবে। তখন আমরা 1/2 কমন নিয়ে 2 ওই পাশে পার করলে 10 হবে এটা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 2x1 y1 কমন নিই। তাহলে কি পাচ্ছি এখানে যে -2x1 y1 -2x1 y1 তাহলে কি হবে -4x1 y1। তো -4x1 y1 সমান 10। এবার -half দ্বারা গুণ করি অথবা -2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 2x1 y1 সমান কি হবে -5। কারণ কি কারণ আমরা -2 দ্বারা ভাগ করছি এটা নিচে -2 দ্বারা ভাগ করছি এটাকে -2 দ্বারা ভাগ করছি সেক্ষেত্রে কি হচ্ছে তো এটা হচ্ছে -5 আর এটা হচ্ছে 2x1 y1। তো এখন এই -5টাকে ভিতরে ঢুকাই দিই যে ভিতরে ঢুকাই দিছি তাহলে +5 = 0। তো x1 y1 কে xy দ্বারা প্রতিস্থাপন করে আমরা 2xy + 5 = 0 লিখতে পারি। 12 নাম্বারটাও সেম যে মূল বিন্দুকে স্থানান্তরিত না করে শুধু অক্ষ মানে কি থিটা কোণে আবর্তন করছে তাহলে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ চাইছে। যদি আগে ছিল xy মনে করছি যে রূপান্তরিত না করে মূল বিন্দু ঠিক থাকবে অক্ষ চেঞ্জ করছি যেটা আগে ছিল xy সেটা হবে x1 y1। সেক্ষেত্রে x জানি কি x1 cos θ minus y1 sin θ y জানি x1 sin θ plus y cos θ। তো এটা লিখবো লিখে আমরা এটা পাবো এটা আমরা পারবো বের করতে। এখন এই সমীকরণে x এর জায়গায় এটা দিব y এর জায়গায় এইটা দিব যেটা y পাইছি তারপরে বাদবাকি ক্যালকুলেশন করে নিব। ক্যালকুলেশন করে নিলে আমরা কি পাচ্ছি আমরা এখানে শেষ পর্যন্ত আমরা কি পাচ্ছি 4y1 স্কয়ার মাইনাস 2 √2x1 6 √2y1 + 6 = 0। তো x সমান y1 কে xy কে প্রতিস্থাপন করে কি পাচ্ছি এটাই হচ্ছে রূপান্তরিত কি সমীকরণ আমাদের। এরপরে 13 তে কি বলছে সেমটা বলছে যে 90 ডিগ্রি কোণে আবর্তন করব যেটা ছিল আগে x কে আমরা ওইভাবে করব x হচ্ছে x1 cos θ minus y sin θ x sin θ plus y cos θ এরপরে ওগুলা দিয়ে দিব এরপরে দিলে এটা পাবো এটা আমরা পারবো সমস্যা নেই এটা আমরা যেহেতু বুঝছি এটাও ইনশাআল্লাহ পারবো। তার বুঝালাম না একই নিয়ম। 14 নাম্বারও সেম যে যদি মূল বিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষদ্বয়কে কি 30 ডিগ্রি কোণে আবর্তন করা হয় 30 ডিগ্রি কি এটা থিটা তাহলে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ চেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা থাকবে আগে x y সেটা হবে যে কি x1 y1। তো এটার আমার সমীকরণ চাইছে। তো x টা কি জানি x cos θ এটা আমরা পড়ছি না। এই যে x জানি x1 cos θ minus y1 sin θ y হচ্ছে x1 sin θ plus y1 cos θ। তো এখানেও সেম কাজটি করব। এখানেও সেম কাজ যে মূল বিন্দুর অবস্থান ঠিক রাখলাম থিটা কোণে আবর্তন করলাম তা আমাদের x এর জায়গায় লিখব x cos θ minus y sin θ y এর জায়গায় লিখব
এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এরপরে আমাদের যে স্কোয়ার আছে ওগুলা করব, যা করার করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। ইহাই রূপান্তরিত কি সমীকরণ। যেহেতু চিত্র চাইছে আমরা হাইপারবোলা বুঝাচ্ছে, তো হাইপারবোলা দিয়ে দিব চিত্র এঁকে। ওকে, এখানে আমরা থিটা বসিয়ে দিব 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসায় দিলে আমরা কস থিটার মান পাবো, সাইন থিটা পাবো। এরপরে আমরা এগুলা √3/2 √3/2 √3/2 আর 1/2 আর √3/2। তো 15 নাম্বার উদাহরণটা একটু মজার, যে এটা একটু সুন্দর, অনেক আগে করছিলাম এরকম অঙ্ক। তো মূলবিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে tan ইনভার্স -4/3 মানে এত কোণে আবর্তন করলে এটা রূপান্তরিত সমীকরণ চাইছে। তো যেটা আমরা তো জানি, যেটা x ছিল এটা রূপান্তরিত সমীকরণ হবে x1 cos θ - y1 sin θ x1 sin θ প্লাস y cos θ হবে, যেটা আমরা পড়ে আসছি এখান থেকে। দেখাই, এই যে যেটাতে আমরা এখান থেকে পড়ে আসছি x1 cos θ - y1 sin θ আর y হবে x1 sin θ প্লাস y1 cos θ। এখন কথা হচ্ছে যে যেহেতু cos θ আমার বের করতে হবে না, তো এখানে কি tan ইনভার্স মানে থিটা সমান এত ডিগ্রি, তো tan থিটা সমান কি লম্ব বাই কি ভূমি। তো লম্ব আছে ভূমি আছে, তো অতিভুজটা কি হবে √x² প্লাস y²। ঠিক এভাবেই তো sin থিটা কি লম্ব ভাগ অতিভুজ না, তো লম্ব কি -4 আর অতিভুজ কি, অতিভুজ এখান থেকে বের করব সূত্র দিয়ে √x² প্লাস y² -4/5। cos থিটা কি হবে 3 ভাগ হলো ভূমি ভাগ অতিভুজ, তো ভূমি তো এই যে এই ভূমি আর অতিভুজ তো 5 পাইছি এখান থেকে, এই যে 5। তো এখন আমরা sin থিটা cos থিটা পেয়ে গেছি, এখন আমরা বসাই দিতে পারবো x এর জায়গায় x cos থিটা মাইনাস y sin থিটা আর y এর জায়গায় দিতে পারবো x sin থিটা প্লাস y cos থিটা। এরপরে আমরা এভাবে আগাবো আর cos থিটার জায়গায় sin থিটার জায়গায় এগুলার মানগুলা বসায় দিব, এই যে মানগুলা বসায় দিচ্ছি। এরপরে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার শেষ পর্যন্ত কি আসতেছে x² - 4y² - 4x প্লাস 8y প্লাস 1 = 0। ইহাই রূপান্তরিত কি সমীকরণ। তো এই ভিডিও পর্যন্তই। তাহলে আমরা রূপান্তরিত থিটা কোণে আবর্তন করলে রূপান্তরিত সমীকরণ বুঝলাম। আল্লাহ হাফেজ।